আচ্ছা, আপনারা আমাকে কি ভাবেন? আমি কি মোমের পুতুল? আমার জীবনে কি কোনো দুঃখ কষ্ট আসতে পারে না? আমার মনে হয় এবার ভুলই হয়েছে আমার দুঃখটা আপনাদের সাথে শেয়ার করা। আমার খুশি থাকাটা দেখতে দেখতে আমার দুঃখটা আর আপনারা নিতে পারেনি, তাই এবার বুঝেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখেছেন যে আমরা জাপানে অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা গাড়ি ড্রাইভ করে অনেক দূর পর্যন্ত ঘুরতে গিয়েছি। অনেক ক্রিটিক্যাল রাস্তাও আমার হাজবেন্ড ড্রাইভ করেছে। আল্লাহর রহমতে কখনো আমাদের কোনো কিছু হয়নি, আমরা সেফলি সবসময় বাসায় চলে এসেছি। কিন্তু বিপদ কি কখনো বলে আসে? বিপদ তো কখনো বলে আসে না। যে অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়েছে আর 5 মিনিটের মাথায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশে যদি এই অ্যাক্সিডেন্টটা হতো এত বড় কোনো ইস্যু হতো না, কিন্তু এটা তো বিদেশে অ্যাক্সিডেন্ট হওয়া মানে এখানে অনেক বড় কিছু, এখানে অনেক সাফার করতে হয়। এটা নিয়ে আমরাও সাফার করছি। যারা আসলে বিদেশে থাকে তারাই হয়তোবা জানে যে অ্যাক্সিডেন্ট হওয়া মানে বিদেশে অনেক বড় কিছু। আমরা জিনিসগুলোকে সর্ট আউট করার চেষ্টা করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি অনেক স্যাড ছিলাম, এটার জন্য আমি একটা স্টোরি দিয়েছিলাম। এটাকে আপনারা কত কিছু বানিয়ে ফেলেছেন না, এই সোশ্যাল মিডিয়াতে না আসলে আমি হয়তোবা বুঝতামই না আপনারা কি থেকে কি বানিয়ে ফেলতে পারেন। সবসময় আপনাদের সাথে আমি আমার হ্যাপিনেসটাও শেয়ার করি, আমি আমার স্যাডনেসটা আমি যদি শেয়ার করেও থাকি আপনাদের সাথে, এখানে আমার কি দোষ ছিল বলেন? আচ্ছা, আপনারা কি আমাদেরকে মানুষ ভাবেন না, নাকি মোমের পুতুল ভাবেন যে আমরা কখনো স্যাড হতেই পারি না, আমাদের লাইফে কোনো দুঃখ আসতেই পারে না? প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু হাসি খুশি দুঃখ সবকিছু মিলিয়েই চলে। আমি যেহেতু আমার হ্যাপি মোমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি আমার স্যাড মোমেন্টটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু হয়তো আপনারা নিতে পারেনি। আপনারা আমাকেই উল্টা আরো বকাবাজি করেছেন, গালিগালাজ করেছেন। থেকে আমি বুঝতে পেরেছি যে আমার আসলে কখনোই আমার স্যাডনেসটা ফেসবুকে শেয়ার করা ঠিক হয়নি, বা আমি এর পরবর্তীতে আসলে কখনোই আমার স্যাডনেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, যেহেতু আপনারা সবসময় আমার হ্যাপি মোমেন্টে দেখতেই পছন্দ করেন। অনেক কথাই বলে ফেললাম। বেশ কিছুদিন আগে আমরা ফুজি দেখতে গিয়েছিলাম, অলরেডি আপনাদের সাথে সেই রিল ছবি সবকিছুই শেয়ার করেছি, কিন্তু ব্লগটা আসলে শেয়ার করা হয়নি। বাংলাদেশ থেকে আসার পর তাকে আমি বলছিলাম যে চলো কোথাও আমরা একটু ঘুরতে যাই একদিনের জন্য। এরপর সে 150 কিলোমিটার ড্রাইভ করে আমাকে ফুজি দেখাতে নিয়ে আসে। রাতের বেলা রওনা হয়েছি আর সকাল সকাল ফুজির এখানে চলে এসেছিলাম। আমার হাজবেন্ড না ঘুমিয়ে আমার খুশির জন্য সারা রাত সে ড্রাইভ করে আমাকে ফুজি দেখাতে নিয়ে এসেছে, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। আমরা একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেখান থেকে ফুজির ভিউটা একদম ফুল দেখা যাচ্ছিল। কফি শপের লোকেশনটা আমি টিকটকে পেয়েছিলাম। আর সকালবেলায় আমরা এখানে কফি আর ক্রোসেন্ট খেয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আমি বাসা থেকে জাস্ট ক্যাজুয়াল একটা ড্রেস পরে চলে এসেছিলাম, আর তাদের রেস্টুরেন্টে এসে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম। এবার নিয়ে আমার সেকেন্ড টাইম ফুজি দেখতে আসা। ফার্স্টের বার আমি আমার অ্যানিভার্সারিতে এসেছিলাম, তখন ফুজি একদমই ক্লিয়ার ছিল না, কারণ তখন আমি দুপুরবেলা এসেছিলাম। আজকে একদম ভোর থেকে আমি ফুজিটা দেখেছি, আর ফুজিটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, একদম ক্লিয়ার ছিল। জানি অনেকেই এই লোকেশনটা জানতে চাবেন, আমার কমেন্টে আমি পিন পোস্ট করে দিব, আপনারা লোকেশনটা দেখে নিবেন। রেস্টুরেন্টের পার্কিং এ গাড়িটা রেখে আমরা রাস্তার ওই সাইডে চলে যাচ্ছিলাম। ওই সাইডটাতে আরো বেশি সুন্দর লাগছিল লেকটা দেখতে। আর আমার পরা এই সুন্দর শেডেড শাড়িটা আপনারা কমফোর্ট জোনে পেয়ে যাবেন, আমার ভিডিও ক্যাপশনে পেজটা মেনশন থাকবে, অবশ্যই চেক করে নেবেন আপনারা। এরপর লেকের সাইডে যেয়ে আমরা এই হাঁসগুলোকে দেখছিলাম, আর সবাই এই হাঁসগুলোর ছবি তুলছিল লেকের সাইডে। আপনারা জানেন আমি যেখানেই যাই না কেন সবসময় আমি ড্রেস আরো অনেকগুলো ক্যারি করি, তো আমি শাড়িটা চেঞ্জ করে আমি জাস্ট আরেকটা খুবই সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি। আর এই ড্রেসটা এত যাচ্ছিল ফুজির সাথে, যেহেতু ফুজির এলাকায় এসেছি, আশেপাশে যেই পাশেই যাই না কেন সব পাশ থেকে ফুজি দেখা যাচ্ছিল, সাথে দূরের সেই বরফের পাহাড়গুলোও দেখা যাচ্ছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের গাড়ির পিছনে আমরা একদম বেড বানিয়ে ফেলেছিলাম, জাস্ট পিছনটা দেখেন কি একটা অবস্থা হয়ে আছে। জায়গায় জায়গায় আমরা একটু স্টপ নিয়েছি, ঘুমিয়েছি, দেন আবার গাড়ি ড্রাইভ করেছে আমার হাজবেন্ড। সেখানে লেক একটাই, কিন্তু লেকের অনেকগুলো সাইড আছে। আমরা আরেকটা খুব সুন্দর একটা সাইডে চলে এসেছি, যেখান থেকে ফুজি দেখা যাচ্ছিল, আর এই খুব সুন্দর সুন্দর রাজহাঁসগুলো দেখা যাচ্ছে। আর এখানে ঢোকার সময় আমাদেরকে জাস্ট হাঁসের খাবারটা কিনে এন্ট্রি করতে হয়েছে। হাঁসের খাবার না কিনে আপনাকে এন্ট্রি করতে দিবে না। ভাই, হাঁসগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আমাদের বাংলাদেশের রাজহাঁসের মতো না, তার থেকেও অনেক বেশি সুন্দর। তারা এখানে লাভ শেপ বানিয়ে আমাদেরকে দেখাচ্ছিল, আর এটা দেখে আমার এত ভালো লাগছিল। শুধু যে আমাদের মানুষদের মধ্যে এত ভালোবাসা আছে তা কিন্তু না, প্রাণীদের মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা আছে, এটা আমি সেদিন দেখে বুঝতে পেরেছি। বসে বসে এখানে আমি হাঁসকে খাবার দিচ্ছিলাম, খাবার শেষ হয়ে গিয়েছে লাস্টে, তখন আর কি করব সেখান থেকে চলে আসি। আর এই ছিল আমাদের ঘোরাফেরা। আমরা দুপুরের মধ্যেই সেখান থেকে রওনা হয়ে যাই, আর দুপুরে আমরা অনিগিরি খেয়েছিলাম। গ্রিন কালার যেটা দেখছেন এটা নড়ি, আর নড়ির ভেতরে ভাত থাকে, সাথে টোনা মাছ থাকে, তো এটা খেতে বেশ মজাই লাগে। ফার্স্টে আমি জাপানে এসে খেতে পারতাম না,
এখন আমার খুবই ফেভারিট একটা খাবার। গাড়ির মধ্যে বসে বসে আমি খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে যেহেতু ফুজিতে ঘুরেছি আর ভালো লাগছিল না, তারপর বললাম যে চলো তাহলে বাসায় চলে যাই, বাসায় যেয়ে রেস্ট নিই। পরে দেখতে পেলাম হেলিকপ্টারে করে পানি নিয়ে যাচ্ছে পাহাড়ের সাইডে, মেনলি পাহাড়ের সাইডে আগুন লেগেছিল। বাসায় আসার পর আমরা দুজনে মিলে এক ঘুম দিয়েছি, আর ঘুম থেকে ওঠার পর সে আমাকে নুডলস বানিয়ে খাইয়েছে। অথচ তার টায়ার্ডনেসটা বেশি হওয়ার কথা ছিল, কারণ সে যেহেতু সারা রাস্তা ড্রাইভ করেছে। যাই হোক, আপনারা যারা আমার ওয়েল উইশার আছেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।